হ্যালো স্টুডেন্টস, অল বাংলা এডুকেশন টিপস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষের জ্ঞানচক্ষু যে গল্পটি বাংলা বিষয়ে রয়েছে, আশাপূর্ণা দেবী রচিত। এই গল্পটির কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, অতি সংক্ষিপ্ত এবং মান 3-এর প্রশ্নোত্তর নিয়ে। চলো তাহলে দেখে নিই এমসিকিউ কী প্রশ্ন এখানে রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, তপনের লেখা গল্পের নাম কি ছিল? আমরা সবাই জানি তপনের লেখা গল্পের নাম ছিল প্রথম দিন। দেখো, উত্তরগুলো কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। এখানে অপশান এ বি সি ডি করে 4টে অপশান দেওয়া রয়েছে, যেমন তোমাদের পরীক্ষাতে আসবে, এবং ঠিক তার নিচেই আনসার বলে অপশান দিয়ে উত্তরটা কিন্তু দেওয়া রয়েছে। তোমরা দেখে নাও প্রথম প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন, বাড়িতে তপনের নাম হয়েছে। বাড়িতে তপনের নাম কি হয়েছিল? কবি, সাহিত্যিক ও কথাশিল্পী। অপশানগুলো তোমরা দেখে নেবে। তপনের সম্পূর্ণ নাম ছিল শ্রী তপন কুমার রায়। তপন তার প্রথম গল্পটি লিখেছিল কখন, কোন সময়? দুপুরবেলা। গভীর সংকল্প করে তপনের গভীর সংকল্প কি ছিল? তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। পরের প্রশ্ন, নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল। নিজের গল্প পড়ার পর তপনের কেমন অনুভূতি হয়েছিল? দেখো, এখানে অপশান বি এর উত্তরটা ঠিক, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল তপনের। পরের প্রশ্ন দেখে নাও, এদেশের কিছু হবে না কথাটি কে বলেছিলেন? কথাটি বলেছিলেন অপশান বি, তপনের ছোট মেসো। পরের প্রশ্ন, শুধু এইটাই জানা ছিল না, অজানা বিষয়টি কি ছিল? অজানা বিষয়টি ছিল মানুষই গল্প লেখে, এই কথাটি তপনের জানা ছিল না। পরের প্রশ্ন, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? আমরা সবাই জানি এই প্রশ্নের উত্তরটি কিন্তু সন্ধ্যাতারা হবে। সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে তিনি চিনতেন। পরের প্রশ্ন, চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে কোন সময়? সকালে, বিকেলে, সন্ধ্যায় না রাতে? উত্তরটি হবে অপশান বি, বিকেলে। পরের প্রশ্ন দেখো, তপন যে কারণে মামার বাড়িতে এসেছিলেন। কি কারণে তপন মামা বাড়িতে এসেছিলেন? উত্তরটি হবে বি, ছোট মাসির বিয়ে উপলক্ষে। পরের প্রশ্ন, সেই বই নাকি ছাপাও হয়। যার লেখা বই ছাপা হয় সে কে? তপনের লেখা বই, ছোট মাসির লেখা বই, তপনের নতুন মেসোর লেখা বই, না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই? উত্তরটি হবে অপশান সি, তপনের নতুন মেসোর লেখা বই। পরের প্রশ্ন দেখে নাও, ছোট মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কী বলেছিলেন? উত্তরটি হবে অপশান বি, দেখে নাও উত্তরটি আছে, এই গল্পটাই একটু কারেকশান করতে হবে। এ কথাটি কিন্তু ছোট মেসো গল্পটি হাতে পাওয়ার পর বলেছিলেন। পরের প্রশ্ন দেখে নাও, তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে ড্যাশ হয়ে যায়। উত্তরটি কী হবে? আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। পরের প্রশ্ন দেখে নাও, চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে কখন? সকালে, বিকেলে, সন্ধ্যায় না রাতে? সঠিক উত্তর বিকেলে। পরের প্রশ্ন দেখো, তপনের হাতে আছে কথাটির অর্থ হলো, কথাটির অর্থ কি? হস্তক্ষেপ, ভাষার দখল, মারামারি, না জবরদস্তি? উত্তরটি হলো ভাষার দখল। তারপর ধমক খায় তপন ধমক খায় কি কারণের জন্য? গল্প লেখার জন্য, নিজের লেখা গল্প না পড়ার জন্য, ছোট মাসির অবাধ্য হওয়ার জন্য, না লেখাপড়ায় মনোযোগ না দেওয়ার জন্য? উত্তরটি হবে অপশান বি, নিজের লেখা গল্পটি না পড়ার জন্য। তাহলে তোমরা দেখে নিলে এমসিকিউ প্রশ্নগুলো। এই এমসিকিউ প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে। এছাড়াও অবশ্যই তোমাদেরকে তো বই খুঁটিয়ে পড়তে হবে। ভালো রেজাল্ট করার জন্য বই খুঁটিয়ে পড়া, গদ্য পদ্য ভালোভাবে পড়া কিন্তু খুবই জরুরি। তা সত্ত্বেও তোমাদের জন্য আমি সাজেশনগুলো নিয়ে এসেছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই ফলো করবে। পরের প্রশ্ন দেখে নাও, এখানে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি হলো, বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি ছিল? উত্তরটি দেখো, গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন অদৃশ্য থাকার পর হঠাৎই একদিন ছোট মাসি ও মেসো সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে আসে। তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকের রক্ত ছলাৎ করে ওঠে। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এখানে অলৌকিক ঘটনা, কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? উত্তরটি, পত্রিকায় তপন কুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া এবং সেই পত্রিকা বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার ঘটনাকেই জ্ঞানচক্ষু গল্পে অলৌকিক ঘটনা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, তা ঘটেছে, সত্যিই ঘটেছে, কোন ঘটনার কথা এখানে উল্লেখ করা হয়েছে? তপনের লেখক মেসো তার একটি গল্প সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে বলে ছাপিয়ে দিয়েছিলেন। এই অবিশ্বাস্য অভূতপূর্ব ঘটনার কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্নে চলে যাই।
গল্পটা ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত না হতে পারার কারণ কি? উত্তরটি দেখে নাও। নিজের লেখা ছেপে বেরোলে যে তীব্র আনন্দ হওয়ার কথা সেই আহ্লাদ খুঁজে পায় না তপন। তার কৃতিত্বের চেয়েও যেন বড় হয়ে ওঠে ছোট মেশোর গল্প ছাপিয়ে দেওয়ার কৃতিত্ব। পরের প্রশ্ন 5 নম্বর। তপন আর পড়তে পারে না। তপনের আর পড়তে না পারার কারণ কি? নিজের লেখা গল্প পত্রিকায় ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নাম করে ছোট মেশো তার লেখাটা সম্পূর্ণই পাল্টে দিয়েছেন, তাই তপন আর পড়তে পারে না। 6 নম্বর প্রশ্ন। এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি ছিল? তপন সংকল্প করেছিল ভবিষ্যতে যদি কখনো আর কোনো লেখা ছাপাতে হয় তবে সে নিজে হাতেই সে লেখা পৌঁছে দিয়ে আসবে পত্রিকার অফিসে। 7 নম্বর প্রশ্ন। তপনকে যেন আর কখনো না শুনতে হয়। এখানে কি শোনার কথা বলা হয়েছে? তপনকে যেন আর কখনো শুনতে না হয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। এখানে এই প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। তার দুঃখের কিছুই নেই। কিসের কথা বলা হয়েছে? তার চেয়ে দুঃখের কিছুই নেই। কিসের কথা বলা হয়েছে? উত্তরটি হবে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের মনে হয়েছে নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার চেয়ে দুঃখের আর কিছুই নেই। চলে যাই পরের প্রশ্নে, দেখে নাও। গায়ে কাটা দিয়ে উঠল তপনের। তপনের গায়ে কাটা দিয়ে উঠল কেন? স্কুলের হোম টাস্কের খাতায় এক আসনে বসে তপন নিজের প্রথম গল্পটি লিখে ফেলে। তারপর নিজের লেখা আস্ত গল্পটি পড়ে তার নিজের গায়ে কাটা দিয়ে উঠেছিল। 10 নম্বর প্রশ্ন দেখো। তিনি নাকি বই লেখেন। এখানে কার কথা বলা হয়েছে? এখানে তপনের নতুন মেসোমশাইয়ের কথা বলা হয়েছে। সন্ধ্যাতারার পত্রিকার কি লেখা ছিল? সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে ছাপার হরফে লেখা ছিল প্রথম দিন, গল্প শ্রী তপন কুমার রায়। 12 নম্বর প্রশ্ন। তপনের গল্প পড়ে ছোটমাসি কি বলেছিল? তপনের গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে পিঠ চাপড়ানোর সুরে ছোটমাসি বলেছিল তার লেখাটি ভালোই হয়েছে। খানিক রসিকতার সুরে এটা কোথাও থেকে টুকলিফাই করেছে কিনা সে কথাও ছোটমাসি জানতে চেয়েছিল। জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা? এর উৎস উল্লেখ করো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবী রচিত। জ্ঞানচক্ষু গল্পটির উৎস হলো তার কুমকুম নামক ছোটদের গল্প সংকলন। 14 নম্বর প্রশ্ন দেখে নাও। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? লেখকরা ভিন্ন জগতের প্রাণী, এটিই ছিল তপনের ধারণা। কিন্তু তার নতুন মেসোমশাই একজন লেখক, এই কথাটি শুনে বিস্ময়ে তপনের চোখ কিন্তু মার্বেল হয়ে গিয়েছিল। 15 নম্বর প্রশ্ন দেখে নাও। সত্যিকারের লেখক, এই উক্তির মধ্যে দিয়ে তপনের মনের কোন ভাব প্রকাশিত হয়েছে বলে তোমার মনে হয়? এই উক্তিটির মধ্য দিয়ে তপনের মনের বিস্ময় প্রকাশ পেয়েছে। লেখকেরা আদৌ বাস্তব জগতের মানুষ নন, এই অলীক ভাবনা নতুন মেসোর সঙ্গে পরিচয় হওয়াতে ভেঙে গিয়েছিল তপনের, তাই তপনের এমন উক্তি। পরের প্রশ্ন দেখো 16 নম্বর। এমন সময় ঘটল সেই ঘটনা। কোন ঘটনার কথা বলা হয়েছে? ছোট মাসি ও লেখক মেসোমশাইয়ের সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনের বাড়িতে আসার কথা প্রদত্ত অংশে বলা হয়েছে। 17 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? লেখকদের যে বাস্তব জীবনে কখনো দেখা যেতে পারে তারাও যে তপনের বাবা, ছোট মামা, মেজু কাকার মতোই সাধারণ মানুষ, সে বিষয়ে তপনের সন্দেহ ছিল। 18 নম্বর প্রশ্নে চলে যাই। আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন। কোন সুযোগে তপন এখানে কি দেখতে পাচ্ছে? লেখক মেসোমশাইকে কাছ থেকে দেখার যে সুযোগ পেয়ে তপন বুঝতে পারে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, বরং তাদেরই মতন মানুষ। এই সুযোগের কথাই এখানে উল্লেখ করা হয়েছে। 19 নম্বর প্রশ্ন দেখো। তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। কে কেন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল? ছোট মেসো তপনের লেখাটা ছাপানোর কথা বললে তপন প্রথমে সেটাকে ঠাট্টা বলে ভাবে, কিন্তু মেসোর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। 20 নম্বর প্রশ্ন। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। উক্তিটি কার? কোনটা মেসোর উপযুক্ত কাজ হবে? উক্তিটি ছিল তপনের ছোট মাসির। তপনের লেখা গল্পটা ছোট মেসো যদি একটু কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করে দেন তবে সেটাই মেসোর উপযুক্ত কাজ হবে। 21 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও। নতুন মেসোকে দেখে জানলে সেটা। তপন কি জেনেছিল? তপন ছোট থেকেই বহু গল্প শুনেছে ও পড়েছে, কিন্তু সে জানতো না যে সাধারণ মানুষ সহজেই তা লিখতে পারে। নতুন মেসোকে দেখে সেটাই জানলো তপন। 22 নম্বর প্রশ্ন। যেন নেশায় পেয়েছে। কোন নেশার কথা বলা হয়েছে? উত্তরটি দেখে নাও। নতুন মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন যে গল্প লিখেছিল তা মাসির উৎসাহে মেসো ছাপিয়ে দেওয়ার কথা বলেন। এরপর থেকে তপনকে গল্প লেখার নেশায় পায়। তাহলে এগুলোই ছিল তোমাদের
তোমাদের অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর বাছাই করা। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে প্রস্তুত করো, দেখবে মাধ্যমিক পরীক্ষা তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে এবং অনেক উপকৃত হবে। চলে যাচ্ছি মান 3-এর কিছু গুরুত্বপূর্ণ সাজেস্ট করা প্রশ্ন উত্তরে। দেখো এই প্রশ্নগুলি কিন্তু প্রায় প্রতি বছরই ঘুরিয়ে ফিরিয়ে এসেছে এবং এবছরও কিন্তু আসার চান্স প্রবল। আমি সেই প্রশ্নগুলি বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু বলতে কি বোঝো? কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা একদম বাদ দেবে না, ভালো করে পড়ে যাবে। পরের প্রশ্নটি দেখে নাও। পরের প্রশ্নটি, রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো প্রশ্নগুলিকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা যদি মনে করো খাতায় নোট ডাউন করে পড়বে তবু পড়তে পারো, কিন্তু প্রশ্নগুলো সহজ সরল ভাষায় লেখা এবং তোমরা পড়লে যথেষ্টই উপকৃত হবে। পরের প্রশ্নটি দেখে নাও। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথা উঠেছিল? মান 3-এর জন্য প্রশ্নটি রেডি করা হয়েছে। এই প্রশ্নটিকে তোমরা ভালো করে দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে বা নোট ডাউন করে নিতে পারো খাতাতে প্রশ্নগুলি। আমি আর প্রশ্নগুলোর উত্তরগুলো বলে দিচ্ছি না, ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে, তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে, দুঃখের মুহূর্তটি কি? তপন কি সংকল্প করেছিল? পরের প্রশ্ন, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, কার গল্প? গল্প ছাপা হওয়ার পরেও বক্তার মনে আনন্দ নেই কেন? চলে যায় পরের প্রশ্নে। দেখো, রত্নের মূল্য জহুরির কাছেই, তার কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন দেখে নাও। তপনের প্রথম গল্প লেখার অভিজ্ঞতা বর্ণনা করো। পরের প্রশ্ন, মান 3-এর এই প্রশ্নগুলি পড়লেই কিন্তু তোমরা 2025 মাধ্যমিক শিক্ষাবর্ষে জ্ঞানচক্ষু থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা ভালো করে প্রশ্নের উত্তরগুলো রেডি করো। পরের ভিডিওতে অবশ্যই আমরা পরের কোনো গল্প বা কবিতা থেকে সাজেশন নিয়ে উপস্থিত হব। সাথে থেকেও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সমস্ত রকম নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানিও প্রশ্নগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে কিনা, কিংবা কোনো রকম সাজেশনের প্রয়োজন পড়লে তোমরা অবশ্যই কমেন্ট করো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।